বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল 17ই মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1981 সালের 17ই মে তিনি দীর্ঘ 6 বছর দেশের বাহিরে নির্বাসনে থেকে তিনি বাংলাদেশে এসেছিলেন। এসে বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্ব কাঁধে নিয়ে এই দলটিকে আবার জন্ম দিয়েছিলেন। আমি বলব 1981 সালের 17ই মে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস বাংলাদেশ আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছিলেন। ঠিক তেমনি আজকে যে বাংলাদেশ 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগ যে একটি অবস্থার মধ্যে পড়ে আছে, তাই আমি এই নির্জন নিস্তব্ধতা থেকে আওয়ামী লীগকে আবার উদ্ধার করতে তিনি খুব সহসাই ইনশাল্লাহ বাংলাদেশে এসে আবার আওয়ামী লীগের পুনর্জন্ম দিবেন বলে আমার বিশ্বাস। আজকে আমি যে কথাটি বলতে চাই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি বলেছেন যে যেখানে কমিটি হয় নাই তাড়াতাড়ি কমিটি করার জন্য, এবং বাহাদুর নাসিম ভাইয়ের মারফত আমরা জানতে পারলাম যে প্রিয়তী শেখ হাসিনা বলেছেন যে ঢাকা মহানগর এবং আশেপাশের জেলার কমিটিগুলা তড়িৎ গতিতে করার জন্য। তাই আমি একজন ক্ষুদ্র আওয়ামী লীগের কর্মী হিসাবে, কামলা হিসাবে, যেহেতু দীর্ঘদিন রাজপথে আছি, তাই খোদাকে হাজির নাজির করে বলতে পারি দল থেকে কোনো অশুদ্ধভাবে কোনো সময় টাকা পয়সা উপার্জন করি নাই, এবং দলের পদপদবি পাওয়ার জন্য কাউকে 10 টাকা দেই নাই। নির্ভেজাল নিষ্কণ্টকভাবে রাজপথে আন্দোলন সংগ্রামে অতীতও করেছি, এখনও করে যাচ্ছি। আগামী দিনেও এ ধরনের কোনো চিন্তা নাই আওয়ামী লীগের পদপদবি পাওয়ার জন্য। কিন্তু যতদিন বেঁচে থাকি আওয়ামী লীগের এই দলটি, স্বাধীনতার নেতৃত্বকারী এই দলটি যেন বাংলাদেশের শাসন রাষ্ট্র ক্ষমতায় থেকে এই দেশকে উন্নয়নের চরম শিখরে উঠিয়ে যেতে পারে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। সেই জন্য আমি তো দলের জন্য কাজ করব। তাই যেহেতু ঢাকা মহানগর বাংলাদেশের মধ্যে প্রথম এখান থেকেই যাত্রা শুরু করবে, তাই একজন কর্মী হিসাবে আমার জীবনের দেখা থেকে আমি বলছি যে আগামীতে ঢাকা মহানগর দক্ষিণ, যেহেতু এটা আওয়ামী লীগের 32 নম্বরও ঢাকা মহানগর দক্ষিণের অধীনে, এবং 23 বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা মহানগর দক্ষিণের অধীনে, এবং ঢাকার বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকলেও এই সংগঠনের নেতৃত্ব দিয়ে দলকে ক্ষমতায় রাখার জন্য, আন্দোলন সংগ্রামে বিরোধী দলকে প্রতিহত করার জন্য ঢাকা মহানগর দক্ষিণের অবদান সবচেয়ে বেশি। এবং আওয়ামী লীগ বিরোধী দল থাকলেও সরকার বিরুদ্ধে আন্দোলন চাঙ্গা করতে ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগের কার্যক্রম সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করে। তাই আমার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে হয়তো একজনের এক এক মতামত থাকতে পারে। আমার জীবদ্দশায় দেখা, আমি যতটুকু ঢাকা মহানগর, যেহেতু 1983 সাল থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগকে খুব কাছ থেকে দেখছি, তাই বলবো আমার মনে হয় স্বাধীনতার পর থেকে এই আওয়ামী লীগের সবচেয়ে ঢাকা মহানগরে যারা দায়িত্বশীল ভূমিকা রেখেছে এবং সাহসী ভূমিকা রেখেছে, এর মধ্যে মেয়র হানিফ ভাই, মায়া ভাই, আমার দেখা মুজাফর হোসেন পল্টু, এবং এই শাহ আলম মুরাদ। তাই অতীত যারা নাই তাদেরকে নিয়ে চিন্তা করা এখন ঠিক না। মানুষ মাত্রই ভুল। হানিফ ভাইয়ের অনেক দুষ্ত্রুটি আছে, মায়া ভাইয়ের অনেক দুষ্ত্রুটি আছে, শাহ আলম মুরাদের অনেক দুষ্ত্রুটি আসে। মানুষ কিন্তু এই ভুল ভ্রান্তি নিয়ে প্রত্যেক মানুষের কিছু না কিছু ভুল ত্রুটি থাকে। তাই আমি বলবো ঢাকা মহানগর আওয়ামী লীগকে চাঙ্গা করতে হলে সকল বাই লীগ পরিত্যাগ করে, আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বলতে চাই যে এই সময়ের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের মধ্যে শাহ আলম মুরাদকে সভাপতি করে এবং সাহিদ খোকনকে সাধারণ সম্পাদক করে কমিটি দিলে আমার মনে হয় এর থেকে ভালো আর কমিটি কিছু হতে পারে না। হ্যাঁ, তাদের দুজনের ব্যাপারে অনেক বিতর্ক আছে এবং মায়াবাইয়ের ব্যাপারে অনেক বিতর্ক আছে, কিন্তু শাহ আলম মুরাদকে সভাপতি, সাহিদ খোকনকে সাধারণ সম্পাদক করে এবং তাদেরকে মায়াবাইয়ের নির্দেশে
পরামর্শ করে এই কমিটিগুলো যে ঢাকা মহানগরে ৭৫টি থানা, এই ৭৫টি ওয়ার্ড এবং এই যতগুলো থানা আছে সবগুলাতে আহ্বায়ক কমিটি দিয়ে যারা ২০০৫ সালে ২০২৪ সালের ৫ই আগস্টের পর রাজপথে, ফেসবুকে এবং বিভিন্নভাবে দলের জন্য কাজ করছে এবং যারা জেলে আছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছে, যারা জেলে আছে তাদেরকে জেল থেকে ছুটানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছে এবং সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে ওই ধরনের নেতাদেরকে তার পরিচয়, পিতৃ পরিচয় এবং তার অতীতে কী দলের ভূমিকা ছিল ওটা না দেখে ২০২৪ সালের পর সে কি সাহসী কতটুকু ভূমিকা রেখেছে এবং তার গ্রহণযোগ্যতা সমাজে কতটুকু আছে এই ধরনের ব্যক্তিদেরকে থানাতে, ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক করে হেডকন্ডি করে অতি তাড়াতাড়ি কমিটি দেওয়া হোক। এখন কিন্তু ছাত্রলীগ, যুবলীগ আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা সাহসী ভূমিকা নিয়ে কাজ করছে, কিন্তু তাদের অনেকে জেলে আছে, তাদেরকে দেখাশোনারও কেউ নাই। তাই আমি বলবো শাহ আলম মুরাদকে আমার একটা নিজের ব্যক্তিগত এক একজনের এক এক মতামত থাকতে পারে, তবে ঢাকা মহানগরে বর্তমানে সভাপতি, সাধারণ সম্পাদক এরা এতই অকম্যগণ্য যে তারা এই আওয়ামী লীগের ইতিহাসে ঢাকা মহানগরের মধ্যে এর থেকে খারাপ সভাপতি, সাধারণ সম্পাদক ছিল না। তাই আমার ব্যক্তিগত হলো ঢাকা মহানগর আওয়ামী লীগে এখনও নিট অ্যান্ড ক্লিন ইমেজের অনেক নেতারা আছে, তাদেরকে নিয়ে এবং শাহ আলম মুরাদকে সভাপতি, সাইদ খোকনকে সাধারণ সম্পাদক, যেহেতু একজন বাইরের লোক, একজন স্থানীয় লোক, এভাবে দিয়ে কমিটি দিয়ে অতি সত্বর দলকে পুনর্জীবিত করা হোক। আপনারা দেখেছেন ইদানিং যুবলীগ, ছাত্রলীগ অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে ঢাকা, চট্টগ্রামে, খুলনা, সিলেট বিভিন্ন জায়গায়, গাজীপুরে, আপনার বরিশালে বিভিন্ন জায়গায় তারা সাহসিকতার সাথে তারা রাজপথে নেমেছে, কিন্তু মূল দল আওয়ামী লীগ তারা সারা বাংলাদেশে অনুপস্থিত। তাই এই মূল দলকে দায়িত্ব নিতে হবে, কারণ এই ছাত্রলীগ, যুবলীগ তারা আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম ভুলিয়া মাথায় নিয়ে এত ঘাত প্রতিঘাত করে তারা রাজপথে থাকবে, কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগের যেই সুবিধাবাদীরা, যেই এমপি, মন্ত্রী, নেতারা যোগ হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা বিভিন্ন পদ বাণিজ্য, চাঁদাবাজি, বিভিন্ন অপকর্ম করে ইনকাম করেছে, তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যেই কামলারা, পদবিহীন কামলারা আন্দোলন করে আওয়ামী লীগকে আবার রাজপথে আন্দোলন করে আবার উজ্জীবিত করলে তখন দেখা যাবে এই যারা সুবিধাবাদী দলের নেতা, এমপি, মন্ত্রী তারা আবার এসে দলের পদ পদবি নেবে এবং মনোনয়ন নিয়ে আবার তারা এমপি হবে, দলের সভাপতি, সাধারণ সম্পাদক হবে। যেই কামলারা এই কামলাই থেকে যাবে। তাই এখনই পরীক্ষা করার সময় দলের নিবেদিত প্রাণ, তারা দলের দুঃসময়ের সাহসী ভূমিকা রাখছে, তাদেরকে এখনই চিহ্নিত করা যাবে। যেহেতু যারা কাজ করছে তাদের কাজকর্ম এলাকায়, যে এলাকায় কাজ করে এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে, তারা কর্মীদেরকে অর্থনৈতিকভাবে তাদেরকে সহায়তা করছে, তাদেরকে সাহস যোগাচ্ছে এবং যারা জেলে আছে তাদেরকে জামিনের জন্য চেষ্টা করছে, তাদের পরিবারের খবর নিচ্ছে তাদেরকে, এবং যারা যুবলীগ, ছাত্রলীগকেও সহায়তা করছে তাদেরকে নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে এনে তাড়াতাড়ি করা হোক। আওয়ামী লীগের সবচেয়ে বোনাফাইড কর্মী হলো ছাত্রলীগ। ইদানিং দেখা যাচ্ছে সারা বাংলাদেশে এত সাহসিকতা ভূমিকা রেখে তারা কাজ করছে। ৫২ ভাষা আন্দোলন করেন, ৬৯-এর গণ ৬৬-র ৬ দফা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, এরপরে ৯০-এর আন্দোলন, সব আন্দোলনেই এই ছাত্রলীগের ভূমিকাই ছিল সবচেয়ে বড় ভূমিকা। আজকেও এই দুঃসময় দেখা যাচ্ছে এই ছাত্রলীগের রাজপথে নামে যে সাহসিক ভূমিকা রেখে দলের জন্য কাজ করে যাচ্ছে। তাই তাদেরকে আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং তাদের এই কর্মকাণ্ডের জন্য আগামীতে তাদেরকে দলের থেকে সর্বোচ্চ সম্মানিত করে, তাদেরকে দলের পদ পদবি দিয়ে তাদেরকে সম্মানিত করে তাদেরকে উজ্জীবিত করতে হবে। এবং যেই এখন দলের সবচেয়ে বড় সমস্যা হলো অর্থ। সারা বাংলাদেশে যারা জেলে আছে এবং যারা রাজপথে কাজকর্ম করছে, মিছিল মিটিং করছে, অর্থের জন্য তারা ঘরবাড়িতে থাকতে পারতেছে না, তাদের এমন একটি সমস্যা। তাই আমি বলবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি জানেন
এই যে নেতা এমপি মন্ত্রী কারা এই শত শত কোটি টাকার মালিক হয়েছে তাদেরকে বলেন যে তোমরা যদি রাজনীতি করতে চাও তাহলে এই তোমাদের এলাকার এই ছাত্রলীগ যুবলীগ এবং যারা অসহায় আছে কাজ করতে চায় তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে অর্থ দিয়ে রাজপথে নামাও, না হলে তোমরা আগে থেকে তোমরা সরে যাও। এই কর্মীরা এই নিজেরা খেয়ে অতীতের মতো তারা আবার রাজপথে আন্দোলন সংগ্রামে কাজ করে যাবে। তাই বঙ্গবন্ধু কন্যা প্রিয় নীতির দৃষ্টি আকর্ষণ করছি, ঢাকা মহানগর আওয়ামী লীগকে অতি তাড়াতাড়ি এই কমিটি গঠন করে ঢাকা মহানগর আওয়ামী লীগকে দায়িত্ব দিয়ে এই কমিটিগুলো তাড়াতাড়ি করা হোক এবং যেসব নেতা এমপি মন্ত্রী যোগ দলে ছিল এবং যারা 20 বছর 30 বছর একই পদে ওয়ার্ডে থানাতে সভাপতি সাধারণ সম্পাদক ছিল এই তাদেরকে দূরে সরিয়ে দিয়ে তরুণ উদ্দীপ্ত যুবক যাদের শরীরে এখনও উদ্দীপনা আছে তাদেরকে এই দায়িত্ব দিয়ে রাজপথে নামাতে হবে। যেমন গরু যেমন বুড়ো হয়ে গেলে তাদের দিয়ে ঘোড়ার গাড়িও টানা যায় না, গরু দিয়ে হাল চাষ করা যায় না, তেমনি যেসব নেতারা তাদের অতীতে অনেক তাদের অবদান আছে কিন্তু বর্তমানে তারা বয়সের বাড়া তারা নুজ্জ হয়ে গেছে এবং অনেকে দুর্নীতি অপকর্ম করে পরিবারতন্ত্র কায়েম করে ভাইলীগ গঠন করে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে। তাদেরকে দূরে রেখে তরুণ উদ্দীপ্ত নতুন যুবক যারা ছাত্রলীগ যুবলীগ থেকে উঠে এসেছে তাদেরকে দায়িত্ব দিয়ে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাওয়া হোক। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।